তাল দিয়ে যে এত মজার রেসিপি বানানো যায় আগে কখনো ভাবিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ শেয়ার করব তাল দিয়ে দারুণ একটা মজার রেসিপি। তাহলে চলুন, প্রথমে আমি এখানে নিয়ে নিব তাল। যেহেতু তালে পিঠা বানাবো, আজকে আমি 1 কাপ দিয়ে বানাবো। আর এখানে নিয়ে নিলাম আটা 1 বাটি, এখানে নিলাম আমি কর্নফ্লাওয়ার 4 টেবিল চামচ, এখানে নিলাম গুঁড়ো দুধ, আর এখানে নিয়ে নিলাম চিনি, আর এখানে নিলাম তিল, যেহেতু আমি তিলটা দিয়ে কোট করব। আর একটা ডিম নিয়ে নিলাম। ডিমটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রথমে এখানে একটা মিক্সিং বল নিয়ে নিব, তারপরে আমি দিয়ে দিব একটা ডিম। আপনারা যদি ফিটার পরিমাণটা বাড়াতে চান সেক্ষেত্রে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিবেন। তারপরে আমি ডিমটাকে ফেটিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম চিনি। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি। তালটা অনেক মিষ্টি, সেজন্য চিনির পরিমাণটা আমি কম দিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তারপরে এখানে দিয়ে দিলাম আমি তাল। 1 কাপ দিয়ে বানাবো, আপনারা পরিমাণটা বাড়াতে চাইলে সব কিছুর পরিমাণ বাড়িয়ে দিবেন, সোজা কথা। এখন নেড়ে ছেড়ে দিব যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে। তারপরে এখানে দিয়ে দিলাম আমি আটা। এখানে 1 বাটি আটা দিয়েছি, আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 4 টেবিল চামচ। আপনারা যদি চাউলের গুঁড়া দেন সেক্ষেত্রে কিন্তু কর্নফ্লাওয়ারের প্রয়োজন নেই। তারপরে দিয়ে দিলাম এখানে গুঁড়ো দুধ। আমি 20 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। এখন আমি হাত দিয়ে সব কিছু ভালোভাবে মেখে নেব। আর যদি দেখি যে একটু ডোটা নরম হয়ে গেছে সেক্ষেত্রে আমি আরও একটু আটার পরিমাণটা বাড়িয়ে তারপরে পারফেক্ট একটা রুটি বানানোর জন্য যেভাবে ডো তৈরি করি ঠিক সেভাবে আমি ডোটা তৈরি করে নিয়েছি। সর্বশেষ এখানে দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল 2 টেবিল চামচ, যাতে করে পিঠা বানানোর সময় হাতে লেগে না আসে। কারণ আমি এখানে কোনো আটা বা ময়দা দিয়ে পিঠাটা বানিয়ে নিব না, আমি এমনিতে খালি হাতের তালুর মধ্যে কিন্তু পিঠাটা বানিয়ে নিব। এই যে দেখুন, আমি এভাবে কিন্তু গোল গোল বিস্কুটের শেপ দিয়ে বানিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু যে কোনো কাটার দিয়ে, কুকি কাটার দিয়ে বানিয়ে নিতে পারেন, বা রুটির মতো বেলে আপনারা কেটে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে দেখুন, এভাবে কিন্তু আমি বানিয়ে নিব সবগুলো। আমি আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। প্রয়োজনে আপনারা যে কোনো চামচ বা কোনো কিছু সাহায্যে কিন্তু একই মাপের সবগুলো বানিয়ে নেবেন, তখন সুন্দর লাগবে। এই যে ঠিক এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, দেখতে তো পাচ্ছেন। তারপরে আমি চুলাতে কড়াইটা বসিয়ে কিন্তু তেলটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি পিঠাগুলোকে তিলের সাথে এভাবে কোট করে নেব। আপনারা চাইলে নারকেল দিয়েও কিন্তু কোট করে নিতে পারেন, তখন কিন্তু বেশি মজা লাগে খেতে, বা দেখতেও সুন্দর লাগে। দেখুন, কোট করা হয়ে গিয়েছে। এখন আমি বেজে নিব। চুলাটাকে একেবারে লো হিটে দিতে হবে, তা না হলে কিন্তু তিলটা পুড়ে যাবে, আপনাদের বিস্কুটটা কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। যখন আপনাদের 1 পিঠ হয়ে যাবে তখন আবারও অন্য পিঠ উল্টিয়ে দিবেন। এই যে 1 পিঠ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি অন্য পিঠ উল্টিয়ে দিব। আর এখানে আপনারা যে তিলগুলো পিঠার গায়ে থেকে কিন্তু বা বিস্কুটের গায়ে থেকে কিন্তু জড়ে গিয়েছে, সেগুলো একটা ছাঁকনির সাহায্যে কিন্তু তুলে নেবেন। আর যখন পরবর্তীতে আবারও পিঠা তেলের মধ্যে দিয়ে দিবেন বা বিস্কুট তেলের মধ্যে দিয়ে দিবেন, তখন কিন্তু আপনারা তিলগুলোকে অবশ্যই উঠিয়ে নেবেন, তা না হলে কিন্তু তিলগুলো জ্বলে তারপরে পিঠাটা কিন্তু কালো হয়ে যাবে, কালারটা সুন্দর আসবে না, খেতে একটু তেতো তেতো লাগবে। এই যে অলরেডি কিন্তু আমার পিঠাটা হয়ে গিয়েছে বা বিস্কুটটা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। এই বিস্কুটগুলো আপনারা কিন্তু মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন, নষ্ট হবে না। আমার ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আবার কথা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।